আরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো জওয়ান বলো বুড়া বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا মুমিন দরুদ পড়ি খুশি করি নবীর কাল হাসরে নবী বিনে সুপারিশ করিবে কে আল্লাহুম্মা
সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে পবিত্র জুমাবার দিনে, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মসজিদে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জুমাবার দিন আমরা এক একজন এক একটা কাজে ব্যস্ত থাকি, আর আল্লাহ জানে যে বান্দা বিভিন্ন অজুহাত খুঁজবে। এখন এই মুহূর্তে কেউ বা গাড়িতে, কেউ বা বাড়িতে, কেউ বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কাজ কামে ব্যস্ত, কেউ বা গল্প গুজব করে সময় নষ্ট করতেছে, কিন্তু এই নামাজটা জুমার দিনটা সে গুরুত্ব দিচ্ছে না। তা আমরা যেটাই করি না কেন, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে অশ্লীল ও খারাপ কাজ থেকে নামাজ যেহেতু বিরত রাখে, নামাজকে আমাদের কেমন প্রাধান্য দেওয়া দরকার। আজকে আমরা হয়তো সংসারের কারণে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে হয়তো আমরা এই নামাজটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। আজকের জুমার দিনটার কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে যে দোকানপাটে মানুষ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে ব্যবসায়ী কাজে। আল্লাহ তাআলা বলছে যে তোমরা কি করো, এই দিনে তোমরা বিশেষ করে জুমার নামাজের জন্য যখন জুমার আজান হয় তোমরা কি করো, দোকানপাটের শাটার বন্ধ করে দিয়ে জিকিরের সাথে আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। তা আমরা তার ইবাদতে লিপ্ত হইতে এবং তার ডাকে সাড়া দিতে পেরেছি, এজন্য আবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সংসার আমাদের করতে হবে, কিন্তু এটাই নয় যে দুনিয়ার মায়ায় পড়ে, সংসারের মায়ায় পড়ে আখিরাতের কথাকে ভুলে যাওয়া, এটা চলবে না। সংসার আপনি করবেন, দুনিয়ার বুকে আপনার চলতে হবে, খাইতে হবে, ঘুরতে হবে, ঘুমাইতে হবে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আখিরাতের কথা বলা যাবে না। হয়তো আমরা সংসারের কারণে আমরা ব্যস্ততার মধ্য দিয়ে পড়ে আমরা আখিরাতের কথা ভুলে যাই, যার কারণে আমরা নামাজের গুরুত্ব দিতে পারলাম না, আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারলাম না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একই ফ্যামিলির দুইটা ভাই, অর্থাৎ এক মায়ের দুইটা সন্তান, তাহলে আপন দুই ভাই। দেখেন আমি আপনি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের সংসারের চিন্তা ছিল না, আমাদের কাজের চিন্তা ছিল না, তাহলে আমরা চলাফেরা করতাম, আমাদের কোনো টেনশন ছিল না। যখন বড় হয়েছি আস্তে আস্তে দেখছি, যখন বড় হয়ে গেছি সংসারে আমরা পা ফালাইছি, তখন সব কিছু শেষ। এখন চিন্তা ভাবনা এসে গেছে কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে সংসার করব। আপনার যেদিন ছোটবেলায় বাবা মার্কেট করে দিয়েছিল, আপনার মনে আছে কিনা তা জানি না, ভালো করে মনে করেন যে যখন ছোটবেলায় মার্কেট করে দিয়েছিল একটা নতুন পোশাক, নতুন পাঞ্জাবি, নতুন একটা জুতা, নতুন টুপির জন্য আমরা ব্যতিব্যস্ত হইতাম। আর ওই যে জুতা, তখনকার সময় জুতা ছিল এই যে 10 টাকা, 12 টাকা, 8 টাকা যে জুতাগুলো ছিল, সেই জুতোগুলো পরে কত আরাম পাইতাম।
আমার মনে আছে, আপনারা কি পাইছেন তা জানি না। আমি ছোটবেলা আমার একটা জুতো কিনে দিয়েছিলাম, আমার মনে আছে। আমার মানে জ্ঞান সাপেক্ষে আমি এক জোড়া জুতা পাইছিলাম, স্যান্ডেল জুতা। তো ওই জুতা তখন মাদ্রাসায় ভর্তি হয়নি, তার আগ মুহূর্তে। তো আমার ওই জুতো কিনে দিয়েছিল, জুতাটা ছিল যে উপরে কার্টুনের ছবি দেওয়া, মানে কার্টুন না কিন্তু কার্টুনের ছবি দেওয়া, ছাপ দেওয়া, সাদা জুতার উপরে ছাপ দেওয়া। ওই জুতোগুলো বের হয়েছিল, দেখতে সুন্দর ছিল। তো জুতাটা কিনে দেওয়ার পরে তখনকার সময় হয়তো 8 টাকা বা 10 টাকা নিছে বা এরকমই নিছে। তো জুতোটা পইরা খাটের উপর দিয়ে, বিছনার উপর দিয়ে শুধু দৌড়াইতেছি, মানে এত মজা লাগছে। 8 টাকার জুতা, 10 টাকার জুতা পরে যে আনন্দ পাইতাম, এখন বর্তমান মাহফিলে যাই বা বিভিন্ন জায়গায় যাই, এখন যে জুতাগুলো পরি 3000, 4000, 5000 টাকারও জুতা কিনি, কিন্তু ওই যে 10 টাকার জুতায় যে আনন্দ পাইছি, যে মজা পাইছি, 5000 টাকায় এই জুতায় আর মজা নাই। কতক্ষণ ঠিক কিনা? আছে কি? এখন আর ওই আনন্দ নাই। কারণ কি? ওই দিন শেষ হয়ে গেছে। এখন 50,000 টাকার জুতা পরলেও 10 টাকার জুতার মতো মজা পাওয়া যাবে না। এখন আপনি দামি একটা শার্ট প্যান্ট পরতে পারেন, কিন্তু ছোটবেলায় যে আপনি পরছেন ওইটাই যে মজা পাইতেন, ওই মজা এখন কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। তাই তখনকার দিনটা কেমন ছিল? এখন সংসার, আবার সংসারে দেখেন পুরুষ মানুষ হয়ে জন্ম নিছি, পুরুষ মানুষ সবার মুখে হাসি ফুটাইতে চায়, মহিলারা নয়। একটা পুরুষ পরিবারের সবার মুখে, আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটাইতে চায়। একটা পুরুষ কি সবাইকে আনন্দ দিতে চায়। সে কিন্তু সুখটা সবাই ভাগ করে দেয়, কিন্তু তার দুঃখটা কাউকে ভাগ করে না। কতক্ষণ ঠিক কিনা? কি করে? আপনি সংসার করতেছেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি মোহনপুরে ব্যবসা করতেছেন, আপনি ব্যবসা করে কষ্ট করে পরিশ্রম করে আপনি চান যে আমার ফ্যামিলির সবাইকে আমি হাসাই, সবাইকে আমি আনন্দ দেই, সবাইকে আমি সুখে রাখি। কিন্তু আপনার যে দুঃখ কষ্ট, এই রোদে পুরে আপনি যে যন্ত্রণা সহ্য করেন, এটা কিন্তু কেউ ভাগ নেয় না। পুরুষ মানুষ দেখবেন এত কষ্টের পরেও, এত কষ্টের পরেও, এত পরিশ্রম করার পরেও সবাইকে হাসায়, কিন্তু নিজে হাসে না। নিজে হাসির মুখ দেখায়, কিন্তু ভিতরে অনেক যন্ত্রণা, কিভাবে সংসার করবে। এটাই পুরুষ মানুষ, বিশেষ করে বাবারা। তা আমরা সংসারে ব্যস্ত, কিন্তু সংসার আসল সংসার নয়। কবরের কথাকেও বলা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, 2টা ভাই একই সংসারের, বাপের দেওয়া সম্পত্তি সব ছেলে তো ভাগ পাবে, ছেলেও পাবে মেয়েও পাবে নাকি? তাহলে সূরা নিসার ভিতর আসছে, তাহলে বাপের দেওয়া সম্পত্তি ছেলেও পাবে মেয়েও পাবে, উভয়ই ভাগ পাচ্ছে। এই সম্পত্তি কেউ কি ভাগ ছাড়ে? আপনার হয়তো আপনি 20 লাখ টাকা কামাইছেন বা 20 কোটি টাকা কামাইছেন, কিন্তু বাপের যে সম্পত্তি, এই ভাগ কিন্তু আপনি ছাড়েন না, আমিও ছাড়েন, আপনিও ছাড়েন, কেউ ছাড়ে না। তাহলে এই যে সম্পত্তির জন্য আমরা পাগল, এই সম্পত্তিটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কিভাবে হলো, একটু লক্ষ্য করেন। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, 2টা ভাই একই ঘরের ভিতর বসে, এক ভাই আর এক ভাইরে বলতেছে ঘরটা আমার, ঘর কি আমার। আর এক ভাই বলতেছে না, এ ঘর আমার। 2 ভাইয়ের দ্বন্দ্ব, এক ভাই বলতেছে আমার, আর এক ভাই বলতেছে আমার। আসলে ঘরটা পাবে কে বলেন তো? ঘরটা তো আর বাইরের লোক পাচ্ছে না নাকি? আপনাদেরকে কথা বোঝেন নাই? ঘর তো ছেলেরাই পাবে, হয়তো বাবা নাই, কিন্তু ছেলেরা ঠিকই পাবে। এখন 2টা ছেলে, তাহলে 2টা ভাই, এখন 2টা ভাই ঘরের ভিতর বসে বলতেছে, এ ভাই বলতেছে আমার ঘর, ও ভাই বলতেছে আমার ঘর। এই করে দুজনের দ্বন্দ্ব। আচ্ছা, বাপের সম্পত্তি নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? এই গ্রামে কি আছে? সব জায়গায় আছে। কতক্ষণ ঠিক না? তাহলে বাপের সম্পত্তি নিয়ে সব জায়গায় দ্বন্দ্ব কম বেশি আছে। 2টা ভাই সম্পত্তি যেমন তেমন ঘরটা নিয়ে দ্বন্দ্ব লাগাইছে, যে ঘর আমার। এক ভাই বলে আমার, আর এক ভাই বলে আমার। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, 2 ভাই এরকম করতে করতে, আমার আমার করতে করতে দুজনই দ্বন্দ্ব লাগাইছে। এক ভাই আর এক ভাই মারতে গেছে, আর এক ভাই আর এক ভাইয়ের মারতে গেছে। এরকম ভাবে যখন মারামারি লেগেই গেছে, আর গ্রামের তো 2-4 জন মানুষ আছে, আর তারা এসে বলতেছে কি হয়েছে, কি হয়েছে। এখন ছোট ভাই বড় ভাই দুজনই বলতেছে, ছোট ভাই বলতেছে আমার, বড় ভাই বলতেছে আমার, ঘর আমার। এই আমার আমার করে দুজনে দ্বন্দ্ব। এখন মুরব্বীরা বলতেছে দেখো এরকম দ্বন্দ্ব করো না, কি হয়েছে নাকি? তো বলতেছে বাঘ তো আমি ছাড়বো না, ও বলতেছে আমিও ছাড়বো না।
তাহলে ঘর একটা, বাঘ চাই দুইজন, ঘর একজন, বাঘ চাইতেছে কয়জন? দুইজন। এইবার যখন দুইটা ভাই বাঘ চাচ্ছে, দ্বন্দ্ব করতে করতে দুই ভাই ঘরের ভিতর বসে মানে নীরবতা পালন করতেছে। এমন সময় আওয়াজ আসতেছে, তোমরা দ্বন্দ্ব করো কিনলে গিয়া, আমার একটু জিগাও। শব্দ আসলো কোথার থেকে? আচ্ছা, এখন তো টিনের ঘর, আপনারা ছোটবেলায় সোনের ঘর দেখছেন না? দেখছেন না? হ্যাঁ। তারপরে সোনের ঘর বিদায় হওয়ার পরে কি কিসের ঘর পেলেন? গমের ডাটা। গমের ডাটার পরে এই পাটখড়ি, পাটখড়ি দিয়ে বেড়া দিত না। তাহলে তারপরে এবার আসলো কি? টিন। এই টিনের ঘর এখন উঠে এখন কি হইতেছে? বিল্ডিং। হ্যাঁ, তাহলে এখন আবার আছে বিল্ডিং। দেখেন কত পরিবর্তন। মুসা নবীর জামানায় একজন বলছিল যে, এক মহিলা বলছিল যে আমাদের হায়াত এত, কেউ বাঁচছে 150, 200, 300 বছর। তো মুসা নবীরে প্রশ্ন করছে, আমরা তো পাথর কেটে ঘর বানাই, তারা পাথর কেটে কেটে ঘর বানাইছে। তো মুসা নবী বলছে, তুমি তো পাথর কেটে যদি ঘর বানাই, ঘরটা কি সাধারণ ঘর হবে? ও ঘরকে যাই তাই তুফানে ভাঙবে? তাও কিন্তু ভাঙবে না। তে বলতেছে আখিরে জামানার নবীর আসবে, যেই নবীর হায়াত হবে কম, তার উম্মতরা হায়াত হবে কম। তো বুড়িমা বলতেছে হায়াত কম হবে মানে কি বলতে চাও? বলতেছে কেউ বাঁচবে 50, কেউ বাঁচবে 60, কেউ বাঁচবে 80, 90, 100, এরকম, এর ভিতরে বিদায় শেষ। বুড়িমা করতেছে কি কয়, আমরা 300, 400, 500 বছর পাইছি, আমরা ঘর করবে চাই না, পাথর কেটে বাড়ি বানাবে চাই না। তারা কি ঘর বানাবে? তারা কি বাজার করবে? তারা কি খাবে? মুসা নবী বলতেছে তারা বাজারও করবে, খাবে, তারা আনন্দ করবে, তারা বিল্ডিং এর উপর বিল্ডিং, ঘরের উপর ঘর। তুমি তো করছে একটা ঘর, সে তারা করবে ঘরের উপর ঘর, তালার উপর তালা। আছে না নাই? বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয় দুইটা ভাই আরে নীরবতা পালন করে রে বন্ধু। এমন সময় ঘরের ভিতর আওয়াজ হয়, কে তোমরা কেন ঝগড়া করো? তোমরা কেন এই ঝগড়া করো সংসার নিয়ে? আমারে কি জিগাইতে পারো না? বড় ভাই বলে আমি সংসার সাজাইছি, আমার কষ্ট বেশি হয়েছে রে, এই ঘর আমি ছাড়তে পারবো না। ছোট ভাই বলে আমি ছাড়তে পারবো না। দুইটা ভাই দ্বন্দ্ব করতেছে, ঘরের ভিতর থেকে আওয়াজ হয়, তোমরা দ্বন্দ্ব করো কি নিয়ে? আমারে কেন জিগাও না? ছোট ভাই বলে বড় ভাই রে, ঘরের চিন্তা বাদ দাও, এই ঘরের ভিতর আওয়াজ আসলো কোথার থেকে? কারণটা কি? এই ঘরের ভিতর তো কোনো মানুষ নাই। আবার আওয়াজ আসতেছে, কে বলছে কেউ নাই ঘরের। এখনো কিন্তু দেখবেন যেমন তারাশের ভিতর দিয়ে আছে, রায়গঞ্জের ওদিক দিয়ে আছে এই মাটির ঘর, আছে না? এখনো অনেক জায়গায় মাটির ঘর আছে। তো তখন ছিল মাটির ঘর বেশি তৈরি হতো। তো মাটির দেওয়াল ছিল, মাটি দিয়ে দেওয়াল করতো। তো মাটির দেওয়াল থেকে আওয়াজ আসতেছে যে তোমরা এরকম চিল্লাচিল্লি করো সংসার নিয়া, ঘর নিয়া, এটা কার ঘর কার ঘর? তোমরা এরকম করে তোমরা দ্বন্দ্ব করতেছো, এটা আমারে জিগাও, আমি কে? আল্লাহু আকবার কর। আরে সংসার সংসার কইরা বাবে গো, আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির বাসে পুকুর পারে গো, বাঁধবি বাসের ঘর, ভালো নাই তো
আমাদের একদিন বাড়ির পাশে দেখবেন ঘর হবে, যেটা আমাদের কবরস্থান। আগেকার সময় কিন্তু এরকম কবরস্থান ছিল না, এবার একজন যার যার বাড়িতে বেশিরভাগ কবর দিত। তাহলে এই কবরের খবর কি কেউ নেয়? হাসপাতালে আপনি পড়ে থাকবেন, আপনার আত্মীয় স্বজন খবর নেবে, কিন্তু কবরে পড়ে থাকলে কি কেউ নেয়? কেউ আর যাবে না। ওই 2 দিন 3 দিন 4 দিন 3 দিন পানি দিতে যাবে, তাই না? তাও আপনজন থাকলে 3 দিন পানি দিতে যাবে, হয়তো দোয়া করে আসবে। এই যে আসলো আর নাই, কতক্ষণ ঠিক কিনা? যখন দেওয়াল থেকে আওয়াজ আসতেছে, আমার একটু জিগাও, 2 ভাই বলতেছে কিরে ঘরের ভিতর মানুষ নাই, কথা আসে, কারণটা কি? এবার বলতেছি একটু দেওয়ালের দিকে ফলো করো। দেওয়াল থেকে আওয়াজ আসতেছে, বলতেছে আমার দিকে একটু ফলো করো। দেওয়ালে একটা চোখ, কি ছিল? একটা চোখ কথা বলতেছে, আল্লাহর কাছ থেকে অনুমতি চাইছে, আল্লাহ তাকে অনুমতি দিয়েছে। কিছু কিছু কবরের আযাব আল্লাহ প্রকাশ করে দেয়, এজন্যই মানুষ যেন সতর্ক হয়। মানুষ কি হয়? সতর্ক হয়। আপনারা শুনছেন কি জানেন না, কারগুজারি যে একটা কবর খনন করতে গিয়ে সে কবরের ভিতর সাপ, পরে আরেকটা কবর খুঁড়ছে, সেটার ভিতর সাপ, আরেকটা খুঁড়ছে, সেটার ভিতরও কি সাপ। আল্লাহ বুঝায় যে দেখ শুরু হয়ে গেছে, কবরের মাটিও তোরে চায় না। এই জমিন কিন্তু সবাই চায় না। আল্লাহর নবীর সাহাবী বলছে, জমিন প্রতিদিন এলান করে যে তুমি আমার উপর চলছো, একদিন আমার পেটে তোমার আসতে হবে। তুমি আমার উপরে হারাম খাইতেছো, একদিন আমার পেটে আসবা, পোকায় তোমারে খাবে। তাহলে জমিন কিন্তু আমাদের কি এলান করে, কিন্তু আমরা জমিনের কথা শুনি না। দেখেন ঘরের দেওয়াল বলতেছে যে তোমরা 2টা ভাই এই ঘর কে নিবা, এই নিয়ে দ্বন্দ্ব করতেছো। একটাবার আমার কথা চিন্তা করো, বলে কি হয়েছে তোমার? এইবারে দেওয়ালের মধ্য থেকে আওয়াজ আসে, ও যুবক আমার কাছে জিগাও না, কি জীবনে গড়াইলা রে বন্ধু, কি এমন জীবন হইল তোমার? এই জীবন নিয়ে একটা ঘরের জন্য পাগল হইলা, 2টা ভাই একটা ঘরের জন্য দ্বন্দ্ব করো গো। একটা মাত্র ঘর নিয়ে 2টা ভাই দ্বন্দ্ব করল, আর আমি কে জানি? বলে তুমি কে? বলে আমি অমুক এলাকার একজন দামি বাদশাহী ছিলাম, আমি একজন বাদশাহ ছিলাম, আমি একজন বাদশাহ। আমি বাদশার পুরো বডি কিন্তু তোমার দেওয়ালে নাই। আমি বাদশার একটা চোখ মাটিতে পয়সা গইলা গেছে রে বন্ধু, এই মাটিটা গইলা, এই চোখটা ওইখানে আমার মাটির সাথে মিশে গেছে। আমার চোখ কোথায়, মাটি কোথায় বোঝা যায় না। এই মাটি বাতাসে উড়ছে, বৃষ্টিতে ভিজে, এক জায়গার মাটি আর এক জায়গায় যায়, বর্ষা মাসে এক জায়গার মাটি আর এক জায়গায় চইলা যায়। আমি এমন বাদশার চোখ ছিলাম গো, মাটির সাথে মিশা যাওয়ার পরে এই মাটিটা যেমনি হোক তোমার বাড়ির আঙ্গিনাতে আসার পরে তোমার বাবা আমাকে নিয়া এইরকম ভাবে অন্য মাটির সাথে মিশাইয়া এই ঘরটা বানাইয়া দিছে। আজকে একটা মাত্র ঘরের জন্য 2টা ভাই তোমরা দ্বন্দ্ব করো, তোমাদের ঘরে ঠিক মতো খাওয়ানো পাও না। কিন্তু আমি বাদশারে কি জীবন ছিল জানো নি রে যুবক? আমার একটা নয় 2টা নয়, আমার কয়েকটা ঘরের মালিক ছিলাম। আমার একটা ঘর রাজপ্রাসাদে ছিল। আমার ঘরের ভিতর আমি এক ঘরে ঘুমাইতাম, আর এক ঘরে খাইতাম, আর এক ঘরে মিটিং করতাম, আর এক ঘরে আমি বৈশা আরাম করতাম। আমার ঘরের কোনো অভাব ছিল না, আমি আরামায়েশে জীবন কাটাইতাম রে যুবক। আমি তো বুঝি নাই আমার মরণ নামক একদিন ফল খাইতে হইব। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তো সবারই একদিন খাইতে হইব। জোরে জোরে কোন কথা কেন ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে আই বাসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে
পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজায় আসিবের সাত শেষ করিব আমারই দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানাজায় আসিবের সত শেষ করিব আমারই দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মাদিসা কান্দার কই যুবক রে এত সুন্দর জীবন আমার ছিল রে মরণ নামক ফল খাইতে হইব এইটা আমি আগে বুঝি নাই এত সুন্দর জীবন যাপন করেছি দুনিয়ার বুকে আরামায়েশ করেছি ও যুবক যেদিন আমার মালাকুল মউত সামনে দাঁড়ায়া গেছে রে ওই দিন আর কোনো রাহাই পাই নাই একটা সেকেন্ডের জন্য আমার টাইম দেওয়া হয় নাই আমার ঘরগুলো আমি বিলীন করব না কি করব এই সময়টা পর্যন্ত আমার দেওয়া হয় নাই মরণ নামক ফল যখন খাইলাম গো আমার দেহটা জমিনের মধ্যে পইরা রয়েছে দেহের কোনো মূল্য নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না আরে অসীম দাসের চিন পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আর দেহ সরে খাচার পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আমি এমন বাদশা ছিলাম গো আমার দেহের মধ্য থেকে পান পাখিটা যেই দিন বাড়ি হয়ে গেছে রে এই দেহের কোনো মূল্য নাই এই দুনিয়ার বুকের মানুষ এত নিষ্ঠুর তাড়াতাড়ি আমারে গোসল করাইয়া আমারে কাফনের কাপড় পরাইয়া আমারে কবরে দিছে রাইখা গো যেই কবরে রাখা হয়েছে এই কবরের ভিতরে সাপ যেই কবরের ভিতরে আমারে রাখা হয় ও যুবক একটা ঘর পাইছো দুইটা ভাই তোমরা দ্বন্দ্ব করতেছো একটা ঘরের জন্য তোমরা দুইটা ভাই এক ভাই বলো আমার ঘর আর এক ভাই বলে আমার ঘর এই নিয়ে তোমরা দ্বন্দ্ব করতেছো কিন্তু আমি এত সুন্দর আরামের জীবন চাইরা দিয়া গো যেই দিন আমারে কবরে রাখা হয়েছে আমি কোনোদিন আরামে নরম তুলার বিছনা ছাড়া আমি ঘুমাইতাম না অথচ কবরের ভিতরে আমার কোনো বিছনা দেওয়া হয় না আমি ঘরের ভিতর আমার টিপ টিপ করে সারাটা রাত আমার আলো জ্বলতো আমার এমন ঘরের ভিতর ঢুকাইয়া দিছে রে যেই ঘরের ভিতর লাইট নাই সেই ঘরের ভিতর আলো নাই দিনের বেলা আমরা সূর্যের আলো পাই রাত্রিতে অন্ধকার পাই কিন্তু ওই ঘরের ভিতর দিনের বেলার কোনো আলো প্রবেশ করে না এমন ঘরের ভিতর ঢুকাইয়া দিছে ওই ঘরের ভিতরে আমারে রাখার পরে ঘরটার ভিতরে সাপ বিচ্ছু দিয়ে বইরা যায় ওই ঘরের ভিতরে আমারে আযাব দেওয়া হয় ওই ঘরের ভিতরে পোকামাকড় আসে রে যুবক এই তোমার ঘরের ভিতরে যদি একটা সাপ মারা যায় দুনিয়ার বুকের সাপের একটা নিয়ম আছে এই সাপটা দুনিয়ার বুকের সাপ যদি তাজা থাকে তাজা সাপের কোনো গন্ধ হয় না সাপ যদি মারা যায় দুনিয়ার বুকে গন্ধ বের হয় কিন্তু কবরের সাপের নিয়মটা ভিন্ন রে যুবক জানলি
কবরের ভিতরে যেই সাপগুলো দেওয়া হয় এই সাপগুলো দুর্দান্ত গন্ধ, এই দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারবে না। এক একটা কবরের ভিতর যেই বিষাক্ত সাপ দেওয়া হয় কবরের ভিতরে আমার রাখার পরে আমার দেহটা 2 দিন 3 দিন পর পছন্দইরা গেছে গো। এই দেহটা যখন দুর্গন্ধ বের হয় পোকামাকড় পর্যন্ত কষ্ট পায়, পোকামাকড় পর্যন্ত কবরে থাকতে চাই না। এই দেহটা পয়সা মাটির সাথে মিশে যায়। ও যুবক জানোনি আমার চোখটা মাটির সাথে মিশে গেছিল, এই চোখটার কিছু অংশ মাটি তোমার ঘরের দেওয়ালের সাথে লেগে গেছে। আজকে তোমরা ঘর নিয়া দ্বন্দ্ব করো গো, কিন্তু আমি তো এরকম কত ঘর রাইকা আইলাম, তোমরা কেন ঘরের জন্য এত পাগল পারা হয়েছো? দেখো আমার দিকে একটু লক্ষ্য করো, তাহলে চোখ মাটির সাথে মিশে গেছে, দেহটা কি মাটির সাথে মিশে গেছে, তাহলে এই দেহটার কোনো মূল্য আছে? আজকে হাত কেটে গেলে আমরা ডাক্তারের কাছে যাই ব্যান্ডেজ করি, শরীরে যদি কোনো রোগ হয় আমরা ডাক্তারের কাছে চেক আপ করি, করি কি না? কিন্তু আমাদের দেহের ভিতর যে একটা পাখি আছে, রুহ নামক একটা পাখি, এটা কি জীবনে দেখছি? এটা কি চিকিৎসা করছি? এটা কোথার থেকে আসছে, কোথায় যাবে? আমরা যখন ঘুমাই, ঘুমানোর ঘুমটাকে বলা হয়েছে অর্ধমৃত, এই ঘুমটাকে বলা হয়েছে কি মৃতর একটা অংশ। তো এই ঘুমানোর সময় মানুষ কি করে? এই ঘুমানোর সময় রুহটা কোথায় থাকে? এই ঘুমানোর সময় শয়তান মানুষকে কোন ধোঁকা দেয়? যেমন মানুষের মাথার পিছনে শয়তান তখন বৈশা গিরা দেয়, মানে গিট্টু দেয়। গিটু বোঝেন, ওই যে দড়ি যার রশি দেয় আমরা গিটু দেয়, ঠিক এরকম কি একটা মানুষকে 3টা করে গিটু দেয়, 3টা করে বাঁধন দেয়। এখন 3টা বাঁধন দেওয়ার কারণে মানুষ হয় অলস। মানুষ কি একসাথে কোন? আচ্ছা, অলস মানুষ ভালো না, যারা পরিশ্রম করে তারা ভালো? এই সত্য কথা বলবেন। হ্যাঁ, পরিশ্রম যারা করে তারাই ভালো। পায়ের উপর পাও তুলে যারা খায়, অলসতা জীবন যাপন করে, এটার নাম জীবন নয়। দেখবেন রোগ ধরলে ওর আগে ধরছে। আর এই যে রোদে পুড়ে পেট্রোল লাগাইতেছে, আবার এই যে ভ্যান চালাইতেছে, শরীরের ঘাম ঝইরা কি হইতেছে, পুরো শরীরে ভিজা যাইতেছে, এই মানুষগুলোর কি দাম? আর যারা অলস জীবন যাপন করে এরা কে তার থেকে আসলো? ওই যে শয়তান 3টা গিরু দেয়, তার ভিতরে একটা হলো যারা অলস। আর যারা দেখবেন কাজ করে, অতিরিক্ত পরিশ্রম করে, শয়তান 3টা গিরু তাদেরকে পরিপূর্ণভাবে দিতে পারে না। এটা কিভাবে দিতে পারে না এই বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব আগামী জুমায়। তে আল্লাহর রসুল নিজেও কষ্ট করছে, পরিশ্রম করছে, আর দুনিয়ার বুকে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে সবগুলো নবী পরিশ্রম করছে, সবগুলো নবী কষ্ট করছে, সব নবীরা পরিশ্রম করছে। আমার নবী নিজেও ছাগল চড়াইছে। আচ্ছা, ছাগল চড়ানো ভালো না খারাপ? আরাম আছে? হ্যাঁ, কইলেন কে ভালো? কিরকম পরিশ্রম? এই আজকে শুক্রবার একটা নমুনা দিচ্ছি, নবীদেরকে দিয়ে আল্লাহ এই পরিশ্রমটা আগে করাইছে। নবীদেরকে দিয়ে কি আল্লাহ এটা আগে করাইছে। আজকের জুমার দিন, জুমার নামাজে আসছেন, আপনি চিন্তা করতেছেন ছাগল চড়ানো কি কি কষ্টটা, যারা ছাগল আছে যাদের তারা জানে। তো জুমার দিন আপনি চিন্তা করতেছেন আমি তো মসজিদেই যাবো, তাহলে ছাগলটাকে আজকে একটু গোসল করে দিয়ে যাই। এবার আর গোয়ালার রশিদের যদি টান দেন, আয় আমি গোসল করুন তুইও কর, ও যাবে ঠিকই নদীর কিনারা যায়, এই যে 2টা পা দিয়ে এরকম হাইডল ব্রেক করবে। কি করবো? ব্রেক করবো, ব্রেক করে করবো হার হার, তোর 14 গোষ্ঠী নিয়ে আমি গোসল করবো না। এই যে ব্রেক করে, ও আর পানির টানতেছে না। তো ছাগলকে আবার যদি দেখবেন ডান দিকে টান দেন, ও ডানটা দিয়ে বাম দিকে যাবে। জানা নবীদেরকে দিয়ে আল্লাহ এটা কেন করাইছে? কারণ আল্লাহ বলছে যে আগে তুমি এইটা করো, আগে কি এই পরীক্ষা দাও, আগে ছাগল চড়াও। কারণ মানুষ নামক কিছু ছাগল থাকবে, ওরা এই ছাগলের সাথে বেশি খারাপ, ওখানে জাত করা লাগবে না। এই যে আমরা নিষেধ করতেছি
গাঁজা খাইও না, ফেন্সিলি খাও না, মিথ্যা কথা বলো না, অন্যের হক নষ্ট করো না, জুলুম করো না। তারপরে কি এগুলো বন্ধ হইতেছে? হ্যাঁ, বন্ধ হবে। আমি ওয়াজ করলে বন্ধ হবে? আপনাদের এখানে যে ছাগল যারা পালে, একটা ছাগল নিয়ে পরীক্ষা করবেন। পাশের বাড়িতে একটা গাছ লাগাইছে, সুন্দর একটা গাছ। আচ্ছা, ওই গাছ যদি নষ্ট করে, কোনো পোলাপান বা কোনো ছাগল যদি নষ্ট করে, ও মালিক কি মেনে নিব? বেজার লাগবো না? তাহলে এইবার ছাগল তো দিছেন সাইডে, ও দৌড় পেরে যা, দেখুন ও যা ওয়ান নাই যেটা ওটা আগে দাঁড়াইছে, ও দৌড় পেরে যা লাবণের খুঁটি উল্টা গেছে। ঠিক আছে না? তো দৌড় দিয়ে যা করছে কি, ওই গাছে যখন মুখ দিছে, গাছের মালিক তো দেখে বলেছে, এই তো বাইরে দেবে, হ্যাঁ কি ছাগল নিয়ে আইসাও, কি ছাগল নিয়ে আইসাও, বেজার লোকের লাগিয়ে দিয়ে দ্বন্দ্ব। এবার আপনি কি করলেন, যে এই ছাগল নিয়ে কথা শোনা লাগবো, চল আমার চাকসা মসজিদে নিয়ে হুজুর দিয়ে আজকে বিচার করাবো। ছাগলের গলায় রশিদে নিয়ে আইসেন বিচার করার লাগে। আর আমরা যদি বিচার করি, গ্রামের মুরব্বীদেরকে নিয়ে বিচার করামো, এই শোন, আর একদিন যদি ওই ক্ষেতের ওই বাড়ির গাছে যদি একবার মুখ দেশ, তাহলে কিন্তু তোরা সবাই গেলাম। আর কোনদিন খাবি? আর তুই যে খাইছিস একবার, এজন্য তোর শাস্তি। শাস্তি কি? তোর 40টা ডোরার বাড়ি। এবার কানের উপরে একটা বাড়ি দিবেন, টাস করে একটা বাড়ি দিবেন। বাড়ি দিলে কি করবো? বাড়ি দেওয়ার পর কবেন যে আর কোনদিনে অপরাধ করবি না, এগো বাড়ি দিবেন, ওই মাথা ঝা দিব, তোর কথা মানবি না। হ্যাঁ হ্যাঁ, তোর কথা মানি না। এবার আগে যাত বুঝাইয়া, ছাগলের 2 কান ধরিয়া মুসরাইয়া বুঝাইয়া বলে দিবেন, আর জানি ভুল করিস না, যা। ও চিন্তা করবে দিছে নাকি সাইরা, দেখবো যে ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, ও অন্য ডাইনি পাবে, যেমন ও আগে আবার ওই খাবে, ঠিক আছে না? আগে কি আবার ওই গাছটা যা কামড় দিব, তখন দিছিল পাতায় কামড়ে, হাত দিব ঢুকায় কামড়ে। কিছু লোক আছে যাদেরকে বোঝানো যায় না, এই জন্য আল্লাহ বলছে উলাইকা কালান আম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে 4 পাওয়ালা মানুষের কথা, এই জানোয়ারের কথা উল্লেখ করছে, যে এই মানুষ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে বেশি খারাপ। তো যাও, জমার দিন আগামী জমায় ইনশাআল্লাহ আলোচনা হবে, মানুষ ঘুমালে এই রুহটা কোথায় যায়, রুহটা কোথায় যায়, কি করে। আর শয়তানে যে 3টা গিরু দেয়, 3টা গিরু দেয়, যারা পরিশ্রম করে এদের ভিতরে এই গিরুগুলো লাগে না। কেন লাগে না? আর যারা পরিশ্রম করে না তাদের লাগে, কেন লাগে? এই আলোচনা ইনশাআল্লাহ দেব আগামী জুমা। আর বিশেষ করে আপনারা সকলে জুমার দিন 12:30টার মধ্যে চলে আসতে হবে। হ্যাঁ, মানে আমাদের আশেপাশে যে মসজিদগুলো আছে, এই মসজিদের সাথে আমরা একটু ভিন্ন হব। আমি তো আসি আপনাদের এখানে আসার সময়, আমি দেখি ওই মসজিদে হয়তো মুয়াজ্জিন বা সাথে আর একজন হয়তো গল্প করার লেগে রয়েছে, এই 2জন। হ্যাঁ, 2জন লোক আছে। আর আমার মসজিদে এসে দেখি ভরে গেছে, আলহামদুলিল্লাহ। তো ভালো লাগে। আল্লাহ